নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনি উপকারী আর শরীরের পক্ষে খুবই কিন্তু ভালো। এই রেসিপিটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন না এটা কিসের রেসিপি। এটা পেঁপের একটা সুস্বাদু রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে। এই পেঁপেটাকে প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে আমি খোসা ছাড়িয়ে নেব পেঁপের। পেঁপের এই রেসিপিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, কেউ খেয়ে কিন্তু বুঝতে পারবে না এটা পেঁপে। এই পর্যায়ে কিন্তু পেঁপের খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আমি মুখটাও কেটে নিয়েছি। এবার পেঁপেটাকে একটু জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। এই পর্যায়ে পেঁপেটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এই একটা ছুরির সাহায্যে আমি কিন্তু এইভাবে করে একটু কেটে নেব। এইভাবে করে সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে পেঁপেটাকে। পুরো পেঁপেটাই কিন্তু ছুরির সাহায্যে ওইভাবে করে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার যেটা দিয়ে আমি খোসা ছাড়ালাম সেটা দিয়েই কিন্তু এবার এইভাবে করে সারিয়ে নেব। পেঁপেগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর চাউমিনের মতো কিন্তু পেঁপেগুলো কেটে যাচ্ছে। এই পর্যায়ে পেঁপেটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে দেখুন আমি কুচিয়ে নেওয়া হয়ে গেছে, কত সরু সরু হয়েছে। এবার এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে কিছু উপকরণের সাহায্যে। আমি এখানে একটা হামনদিস্তা নিয়ে নিয়েছি। এই হামনদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা। এই 4টে লঙ্কাকে কিন্তু আমি হামনদিস্তার সাহায্যে থেতো করে নেব। এই পর্যায়ে লঙ্কা 4টেই কিন্তু আমি থেতো করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। চীনাবাদামটা দেওয়ার পর তারপর যে পেঁপে কুচি করে রেখেছিলাম সেই পেঁপেগুলোকেও কিন্তু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হালকা হাতে কিন্তু হামনদিস্তার সাহায্যে থেতো করে নেব, খুব বেশি জোর দিয়ে কিন্তু থেতো করা যাবে না। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে আবারও কিন্তু হামনদিস্তার সাহায্যে সামান্য একটু থেতো করে নেব আর সমস্ত উপকরণগুলোকে কিন্তু হামনদিস্তার সাহায্যে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি তুলে নেব। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এই পেঁপের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী, আর গ্যাস হওয়ার কোনো সমস্যা থাকবে না এই রেসিপিটি খেলে। তো আপনারা অবশ্যই বাড়িতে একটিবার এই রেসিপিটি বানিয়ে নেবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই পেঁপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।